তো পুরাহেন কি এই ম্যাথটা পুরোটা পাইছেন, 3 নাম্বার ম্যাথটা? 3 নাম্বার, হ্যাঁ আমি শুরুতে পাইছি। আচ্ছা ঠিক আছে। তাহলে যখন আপনার কোনো স্লিপ কাজ করেনি, মানে স্লিপ যখন 1 ছিল, তখন কারেন্ট কত ছিল? 5.26। যখন স্লিপ কাজ করছে তখন কারেন্ট কত? 0.22 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। তাহলে 3 নাম্বার ম্যাথ কিন্তু এটুকুই। হ্যাঁ, 4 নম্বর ম্যাথ। জি ভাইয়া। আচ্ছা, কি বের করতে বলছে? অপশনে রোটর কারেন্ট বের করতে বলছে। কি বের করতে বলছে? রোটর কারেন্ট। রোটর কারেন্ট। তাহলে রোটর কারেন্টের সূত্র হচ্ছে I2 সমান SE2 E2 ডিভাইডেড বাই root over R2 স্কয়ার প্লাস R2 square plus X2 S হোল স্কয়ার। X2 whole আচ্ছা, square। এখন আমরা দেখি E2 কত। দেখেন 1100 ভোল্ট 50 হার্জ ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর। কি কানেক্টেড? Delta connected। হ্যাজ এ স্টেটর কি স্টার কানেক্টেড স্লিপ রিং। তার মানে স্লিপ রিং স্টার কানেক্টেড, মানে কি রোটরটা কি স্টার কানেক্টেড, Star connected। আর স্টেটরটা ডেল্টা Delta connected। উইথ এ ফেজ ট্রান্সফরমেশন রেশিও অফ 3.8। এর ভ্যালু কত? 3.8। 3.8। আচ্ছা, E1 কত? 1100 ভোল্ট। E1 পার ফেজ। আমি বলছিলাম রেটেড ভোল্টেজ গুলো কিসে থাকে? লাইনে থাকে। এটা তো ডেল্টাতে আছে, এটাও 1100। হবে। আচ্ছা, E2 সমান কত হবে? আমরা জানি E1 ডিভাইডেড বাই সমান হচ্ছে E2 A। তাহলে E2 সমান কত? E1 বাই A। আচ্ছা, E1 কত? E1 by 1100 বাই A কত হয়? হ্যাঁ 289.47। 289.47। এই ভ্যালুটা কিসে বের হলো? লাইনে না? জি, তাহলে E2 পার ফেজ কত হয়? 289.47 ডিভাইডেড বাই 289.47 √3 167.12। 167.12 ভোল্ট। বুঝি নাই? জি আচ্ছা জি ভাই। দি রোটর রেজিস্ট্যান্স মানে R2 কত? 0.012 এবং স্ট্যান্ড স্টিল লিকেজ রিঅ্যাকট্যান্স মানে হলো X2 0.25। নেগলেক্টিং স্টেটর ইম্পিডেন্স এন্ড ম্যাগনেটাইজিং কারেন্ট ডিটারমাইন রোটর কারেন্ট। এখানে স্লিপের কথা কিছু বলা আছে? এই যে এখানে বলা আছে স্টার্টিং কন্ডিশনে এস এর ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে 1 ইনটু E2 মানে কত? 167.12 ডিভাইডেড বাই √ওভার R2 মানে হচ্ছে 0.012 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু 0.25 স্কয়ার কত আসে? এই রিভাত ফাতেমা কথা বলেন না কেন? সাউন্ড তো পাশে তাই। না, আপনার তো শুরুর দিকে পারফরমেন্স খুব ভালো ছিল, আস্তে আস্তে কেমন যেন আপনি ছেড়ে দিয়েছেন না? 667 ভাই, 667.71। 667। জি জি আচ্ছা 71 67.71। আচ্ছা, অপশন বি দি রোটর পাওয়ার ফ্যাক্টর এট স্টার্ট। ভালো করে খেয়াল করবেন, স্টার্ট কন্ডিশনে এস সমান কত? 1। ঠিক আছে, রোটর পাওয়ার ফ্যাক্টর আমরা জানি tan থিটা সমান হচ্ছে R2 বাই X2। R2 কত? 0.012।
0.012 আচ্ছা R2/X2 হবে নাকি X2/X1 হবে? R2 হবে, কোনটা বলেন তো? X2 by by R2 R2 লম্ব হওয়ার x2 by r2 হওয়ার কথা তো। R2 X2 by R2 হবে। লম্ব বাই ভূমি। তাই না? একটু লাইনে থাকেন, হ্যাঁ? আছেন তো নাকি? জি 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 X2/R2, হ্যাঁ। আচ্ছা, একটা ভুল হয়েছে, সেটা হলো ওই যে ভুল আমরা করেছি না বইতে করেছে, সেটা একটু দেখার বিষয়। সেটা হলো প্রথম অপশন যেটা করলাম এই জায়গাতে, হ্যাঁ, দেখতেছি না ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া। দেখতেছি না। ডিসপ্লে চলে গেছে। ডিসপ্লে চলে গেছে না? দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, একটু আমরা নিজেরা করি, আলোচনা করি। সেটা হচ্ছে এই জায়গাতে যে আমরা ফেজ ভোল্টেজ বের করলাম, দেখেন এই জায়গাটাতে একটু ভুল হয়েছে। কিভাবে ভুল হয়েছে সেটা হচ্ছে বইতে সরাসরি এখানে এই 289 ভোল্ট দিয়ে করছে। কেন বলেন তো? শুনতে পাচ্ছেন? জি 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 ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন আপনার হচ্ছে এই স্টেটর কি ডেল্টা কানেক্টেড, তাই না? হুম। জি জি তাহলে এটাই লাইন ভোল্টেজ, আবার এটাই কি ফেজ ভোল্টেজ। এটাই ফেজ ভোল্টেজ। তার জি মানে এটা আমরা ফেজ ভোল্টেজ বসিয়েছি না? জি ভাইয়া। জি জি তাহলে তো নতুন করে আমার এটা বের করার দরকার নাই। না, এটা স্টারের ক্ষেত্রে ঠিক আছে। না, আমার এটা তো হচ্ছে স্টারই, রোটর তো স্টার কানেক্টেড, এই যে। হুম। কিন্তু আমি তো এই ভোল্টেজটা ফেজ ভোল্টেজ হিসেবে নিয়েছি, E1টা, জি ডেল্টার যে সমান আছে। ঠিক না? ঠিক আছে। তাহলে এই জি জায়গাতে ভুল হয়েছে, এই জায়গায় এটা হবে 289। 289 দিয়ে কারেন্ট কত আসে? এগারোশো 56.54। 56.55। আচ্ছা, এটা একটা মিস্টেক হয়েছিল, হ্যাঁ। এখন এই বি নাম্বার আসেন। tan থিটা মানে হলো x2 x2 বাই by r2। r2। X2 by R2 হবে। ওই x2 বাই r2, আদা দিয়ে তাহলে সাবান দিও। x2 ডিভাইডেড বাই r2। x2 কত? 0.0. 0.25 0.25 0.25। r2 হচ্ছে 0.012। 012 তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স 0.25 ডিভাইডেড বাই 0.012। কত হয়? 87.25 87.25 ডিগ্রি। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। পাওয়ার ফ্যাক্টর মানে হলো cos থিটা, cos theta cos অফ 87.25 0.047 0.048 আচ্ছা, অবশ্যই কি হবে? ল্যাগিং হবে যেহেতু মোটর। আচ্ছা, এবার সি নাম্বার কি বের করতে বলছে? রোটর কারেন্ট, হ্যাঁ, at 4% স্লিপ উইথ স্লিপ রিংস কি শর্টেড। শর্টেড। আচ্ছা, তাহলে রোটর কারেন্ট আমরা বের করতে পারি, শিখছি না? R2 সমান জি I2 সমান কি S
SE2 SE2 divided by root by root over root over R2 square R2 square R2 plus square S S S x2 into whole square. x2 sx2 whole square. SX2 whole square. whole square. S মানে হলো 0.04, E2 মানে হচ্ছে 289 কত 47 না, 4 ডিভাইডেড বাই রুট ওভার R2 মানে হচ্ছে 0.012 স্কোয়ার 2 প্লাস 0.04 ইন্টু 0.25 স্কোয়ার কত আসে? 741.25 741.25 অ্যাম্পিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? এবার হচ্ছে ডি নাম্বার, রোটর পাওয়ার ফ্যাক্টর যখন স্লিপ 4%, ঠিক আছে, আমরা জানি tan থিটা সমান x2 বাই r2, যখন স্লিপ থাকবে তখন s x2, ঠিক আছে, সমান 0.04 ইন্টু 0.25 0.012 কত হয়? তাহলে cos থিটা সমান cos tan ইনভার্স থিটা কত হয়? tan থিটার ভ্যালু কত আসলো? 0.833 ডিগ্রি আসছে, টোটাল হচ্ছে 39.81 39.81 এটা cos হচ্ছে থিটার ভ্যালু, cos থিটা থিটার ভ্যালু, এটা শুধু cos থিটার ভ্যালু কত? 0.77 68 0.77 এত লাগে, ঠিক আছে। নাম্বার ই 4 এর এটা হচ্ছে শেষ অপশন। এখানে বলছে দি এক্সটার্নাল রোটর রেজিস্ট্যান্স পার ফেজ রিকোয়ার্ড টু অবটেইন এ স্টার্টিং কারেন্ট অফ 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে। স্টার্টিং কারেন্ট যা ছিল, হ্যাঁ, ওই স্টার্টিং কারেন্টকে আমরা কি করব? রিডিউস করব। স্টার্টিং কারেন্ট অনেক হাই হচ্ছিল না, দেখেন এই যে জি 741 অ্যাম্পিয়ার, 1141, ঠিক আছে। এই স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল করার জন্য external rotor resistance per phase required to obtain a starting current of 100 ampere in the stator supply line। বলছে যে আপনার রোটর কারেন্টকে 100 অ্যাম্পিয়ারে রাখার জন্য, হ্যাঁ, তার মানে I2 কি হবে এখন? 100 অ্যাম্পিয়ার 100 অ্যাম্পিয়ার না? 100 অ্যাম্পিয়ারে রাখার জন্য রোটর রেজিস্ট্যান্স তো ছিল R2, এর সাথে আরো কত মানের রেজিস্টর সংযুক্ত করতে হবে। তাহলে এবার সূত্র হচ্ছে, এখন কি কোনো স্লিপ দেওয়া আছে? এই যে স্টার্টিং বলা আছে, স্লিপ মানে কত? 1 তাহলে I2 সমান SE2 ডিভাইডেড বাই রুট ওভার R2 প্লাস R স্কয়ার যোগ S x2 আচ্ছা, এটা হচ্ছে কত আপনার এই রোটরটা কি স্টার কানেক্টেড না? লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম, তাহলে 100 সমান হচ্ছে 1 ইনটু E2 মানে কত 289.47 ডিভাইডেড বাই R2 মানে 0.012 প্লাস R হোল স্কয়ার প্লাস 0.25 হোল স্কয়ার। তাহলে এই জায়গা থেকে কার ভ্যালু বের হবে? আর এর ভ্যালু বের হবে না? আর এর ভ্যালু বের হবে। জি আচ্ছা, বের করেন, ক্যালকুলেটরে শিফট সলভ ব্যবহার করেন। 289.47
2.872 2.872 ওহম। 2 আচ্ছা, এবার পরবর্তী আরো দুইটা ম্যাথ করব আমরা। দুইটা ম্যাথের জন্য কিছু ফর্মুলা লাগবে, আপনারা হয়তো পারেন এই ফর্মুলাগুলো। এখানে দেখুন, এই টি মানে হচ্ছে কি টর্ক, টি মানে টর্ক। টর্ক আমরা বোধহয় জানি যে ইলেকট্রিক্যাল যে পাওয়ার, সেই পাওয়ারের সূত্র পি সমান টর্ক PI ইনটু ওমেগা। হ্যাঁ, টর্ক ইনটু ওমেগা। টর্ক ইনটু ওমেগা মানে কি? টুয়াইস পাই প্লাস পাই এনএস। এফ। ঠিক আছে, যখন এনএস কিসে থাকবে? আরপিএস এ। ওকে যদি আরপিএম এ প্রকাশ করে তাহলে 60 দ্বারা কি হবে? ভাগ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, আর এটা কি? মেকানিক্যাল পাওয়ার, তাই না? মেকানিক্যাল পাওয়ার। আচ্ছা, এখন এই টি কে, টি মানে তো টর্ক, কে মানে কি বোঝায়? কে মানে হচ্ছে মানে টর্কের অনেকগুলো ফর্মুলা আছে। এটা মূলত আমি এইভাবে দিয়েছি, সেটা হচ্ছে যে আমি একটা ফর্মুলা মনে রাখবো। হ্যাঁ, কয়টা ফর্মুলা মনে রাখবো? একটা ফর্মুলা। আপনার স্টার্টিং টর্ককে আমরা টিএসটি, স্টার্টিং টর্ক একে টিএসটি দ্বারা প্রকাশ করব। তখন এই কে এর পরিবর্তে বসাবো কি? এসটি। তাহলে লিখবো হচ্ছে টিএসটি। টিএসটি এই কে এর পরিবর্তে বসাবো কত? স্লিপ 1 স্টার্টিং মানে কত? 1। বুঝি নাই? আচ্ছা, জি এরপরে হচ্ছে ফুল লোড টর্ক, এটাকে বলবো টিএফএল। এই কে এর পরিবর্তে কি বসাবো? এফএল বসাবো। EFL এফএল এই কে এর পরিবর্তে কি বসাবো? এফএল বসাবো। FL এরপরে হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, একে বলবো টি ম্যাক্স। তখন এই কে এর পরিবর্তে কি বসাবো? ম্যাক্স। max এবং এই কে এর পরিবর্তে কি বসাবো? ম্যাক্স। max বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝছি। মানে জি, আলাদা বুঝতে আলাদা করে ফর্মুলা মুখস্থ না রেখে আমরা ইউনিভার্সাল একটা ফর্মুলায় রূপ দিয়েছি। সেটা হচ্ছে টি কে সমান 316 ডিভাইডেড বাই 2 পাই এনএস ইনটু, এখানে কিন্তু ইনটু আছে, মাল্টিপ্লাই এস কে ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু হোল স্কোয়ার। আচ্ছা, এখন এই এস কে মানে ঠিক একইভাবে স্টার্টিং কন্ডিশনের যে স্লিপ, সেটা তো 1 আমরা জানি, তাই না? কথা বলেন। জি আচ্ছা, এই স্লিপ এর ভ্যালু তো দেওয়া থাকবে, ধরেন 4% দেওয়া থাকুক, 5% দেওয়া থাকুক, 5% 6% দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক, কিন্তু কোশ্চেনে এরকম বের করতে বলবে আপনাকে যে ম্যাক্সিমাম টর্ক পেতে হলে স্লিপ কত হবে। ম্যাক্সিমাম টর্ক পেতে হলে স্লিপ কত হবে? তো ম্যাক্সিমাম টর্ক ওটাকে টিবি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? টিবি মানে ব্রেকডাউন টর্ক। কি বলে? ব্রেকডাউন টর্ক। ব্রেকডাউন এই টর্ক ব্রেকডাউন টর্কের ক্ষেত্রে ব্রেকডাউন স্লিপ কত হবে? সেটা হলো এসবি। তাহলে এসবি বের করব। এসবির ফর্মুলা কি হবে? এনএস NS মাইনাস NK এনবি ডিভাইডেড বাই এনএস। divided by NS এনবি মানে আবার কি? তাহলে ব্রেকডাউন হওয়ার আগে ওর স্পিড কত ছিল, তাই না? যখন মোটর ব্রেকডাউনে চলে গেল, ব্রেকডাউন তো বুঝি নাকি? ব্রেকডাউনে যখন চলে গেল তখন তার স্পিড কত ছিল? এই জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, ফর্মুলা জাস্ট দেখালাম আর কি। আচ্ছা, এরপরে ব্রেকডাউনটা কি ম্যাক্সিমাম বলা যায়? হ্যাঁ, ম্যাক্সিমাম অথবা ব্রেকডাউন যেটাই বলুক। এসবি সমান আর টু বাই এক্স টু, এসবি সমান আর টু বাই এক্স টু। আবার এই এসবি সমান কি, এটা তো আমরা একটু আগে দেখলাম, এনএস মাইনাস এনবি ডিভাইড বাই কি? জি এনএস। আচ্ছা, টর্কের এখানে দেখেন এই যে ফর্মুলাটা দিলাম, এই ফর্মুলায় এই এস কে মানে কি? ম্যাক্সিমাম কন্ডিশন এসবি। এসবি এসবি মানে কি আবার?
R2 by X2 R2 by X2 যদি বসিয়ে দেয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না? জি চেঞ্জ হয়ে এই টিবির যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এটা। তাহলে R2 টর্কের ওখানে আমরা মূলত যাবে। দুইটা ফর্মুলা মনে রাখবো, একটা হচ্ছে টিকের ফর্মুলা আর একটা হচ্ছে টিবির TV ফর্মুলা। এই দুইটা ফর্মুলা আমরা মনে রাখবো, ঠিক আছে? অঙ্ক করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে টিকে বাই টিবি আমরা যদি করি তাহলে ফর্মুলা হবে এটা, এটাই মূলত লাগবে, আর কোনো ফর্মুলাই তেমন লাগবে না। এর আগে যে আপনার এই টিবির ফর্মুলা এটাও তেমন একটা লাগবে না, এই টিকের ফর্মুলাটাও লাগবে না, দুই একটা অঙ্ক ব্যতীত। আমাদের সবগুলো অঙ্কই আমরা শেষ করব হচ্ছে এই টিকে বাই টিবির ফর্মুলা দিয়ে, ঠিক আছে? টিকে বাই টিবির ফর্মুলায় 2sk sb ডিভাইডেড বাই sk স্কয়ার প্লাস কি sb স্কয়ার, এই ফর্মুলা দিয়ে। আচ্ছা দেখেন ভালো করে খেয়াল করুন, এখানে শেখার আছে। A 3-phase 400 volt star connected induction motor has a star connected rotor with a stator to rotor turn ratio of 6.5. 6.5 তাহলে A মানে হচ্ছে 6.5, জি E1 লাইন কত 400 ভোল্ট, তাহলে E1 ফেজ জি 400 বাই √3 সমান কত 230 ভোল্ট। আচ্ছা 30.94 হ্যাঁ, E2 মানে কত হবে 230 বাই A 6.5 6.5 কত হয় 35.53 35.38 35. কেউ বলে 38, কেউ বলে 53। 53 ভাইয়া ওটা 230.91 তো ওটা দিয়ে আচ্ছা করে ফেলছি। আচ্ছা 35 পয়েন্ট কত 53, যাই হোক এই ক্যালকুলেশন একটু এভাবে হোক, অসুবিধা নেই। এটা আপনি 231 লিখতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? এটা জি, 231 ওইভাবেই লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। তাতে কত আসে 231 দিলে এটাই লাস্টে যেটা লিখছেন এটা 35.53 ভোল্ট। 53 আচ্ছা, রোটর রেজিস্ট্যান্স দেয়া আছে, রিঅ্যাকট্যান্স দেয়া আছে। হোয়াট শুড বি দা, ভালো করে খেয়াল করবেন, হোয়াট শুড বি দা ভ্যালু অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্স? রোটরের যে রেজিস্ট্যান্স তাকে আমরা বলবো R2, এর ভ্যালু কত 0.05। 0.05 রোটরের রিঅ্যাকট্যান্স X2 কত 0.25। 0.25 এখন বলছে কি যে হোয়াট শুড বি দা ভ্যালু অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্স, মানে এর সাথে যদি আলাদা কোনো কত রেজিস্টর যুক্ত করি আর তার ভ্যালু কত হবে, কত ঠিক আছে? আচ্ছা টু অবটেইন, ভালো করে খেয়াল করেন, টু অবটেইন ম্যাক্সিমাম টর্ক এট স্টার্টিং, মানে হলো স্টার্টিং কন্ডিশনেই যদি আপনি ম্যাক্সিমাম টর্ক পেতে চান তাহলে রোটর সার্কিটের সাথে আলাদাভাবে কত মানের রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে। তাহলে এখানে কয়টা জিনিস, একটা হচ্ছে স্টার্টিং টর্ক আর একটা কি ম্যাক্সিমাম টর্ক। তাহলে আমরা কি লিখব, এই যে ডাটাগুলো দেয়া আছে দেখেন, ডাটাগুলো আমি লিখলাম এখানে, আমি আলাদা করে রেখে দিয়েছি, দেখেন এই ডাটাগুলো। হ্যাঁ আচ্ছা দেখেন এই টিএসটি বাই টিবি, একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, টিএসটি বাই টিবি কেন লিখলাম, কারণ একটা হচ্ছে স্টার্টিং আর একটা কি ম্যাক্সিমাম। টিএসটি মানে কি স্টার্টিং টর্ক, আর ম্যাক্সিমাম টর্ক মানে কি টিবি। আচ্ছা 1 হলো কেন, কারণ স্টার্টিং কন্ডিশনে আপনি ম্যাক্সিমাম সর্বোচ্চ পেতে যাচ্ছেন, কোন একটা দুইটার রেশিও তো সর্বোচ্চ 1 হতে পারে, এর বেশি তো হতে পারে না, হবে না আচ্ছা এই জন্য হচ্ছে 1। আচ্ছা ফর্মুলা শিখছি আমরা, এই যে একটু আগে এখানে দেখালাম, এই যে টিকে বাই টিবি এর ফর্মুলা হচ্ছে 2sk sb ডিভাইডেড বাই sk স্কয়ার প্লাস sb স্কয়ার, এই ফর্মুলাটাই দেখেন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে sb ড্যাশ দিলেন কেন, এই রেজিস্ট্যান্স বাদে যেটা সেটা হলো sb, হ্যাঁ, কিন্তু আলাদা তো একটা রেজিস্টর লাগাচ্ছি, এজন্য এটারে চেঞ্জ করে কি লেখা হলো sb ড্যাশ বলা হলো। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি বুঝতে পারছি। স্টার্টিং কন্ডিশনে sk এর ভ্যালু কত 1, তাহলে 2 ইনটু কত 1 ইনটু sb ড্যাশ ডিভাইডেড বাই 1 স্কয়ার প্লাস
এসবি ড্যাশ স্কোয়ার সমান কত, dash। 1 না? 1 আননোন কয়টা? একটাই তো ভাই। একটা। সেই এসবি ড্যাশের ভ্যালু আছে একটা। কত, 1। আহ, বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝছি ভাই। এখন আমরা শিখছি জি। এসবি মানে কি, r2 বাই আর x2। R2 by X2। জি এটা হচ্ছে তাহলে এসবির আরেকটা ভ্যালু। এসবি ড্যাশের ভ্যালু কি, এখানে আরেকটা আর যোগ হবে। জি জি। তাহলে r2 বাই x2 সমান 1। এখান থেকে r2 প্লাস r সমান কি, কোনাকুনি গুণ করেন x2। x2 r2 এর ভ্যালু আমাদের জানা আছে, x2 এর ভ্যালু জানা আছে, তাহলে r এর ভ্যালুটা বের হয়ে গেল। জি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে বলছে দেখেন আরেকটা জিনিস বের করতে বলছে, আছে নাকি এই পর্যন্তই? আর একটা আছে, এই অপশনটা আমি পরে রাখছি, যে obtain the maximum torque condition rotor starting current with the resistance। আর একটা হলো এই আপনার হলো রোটর কারেন্ট বের করতে হবে। কোশ্চেনটা বোধহয় লেখা হয়নি নাকি? মানে ওই রেজিস্টর অ্যাড করার পরে যে কারেন্টটা হ্যাঁ, হলো। কারেন্ট, সেই কারেন্টটা। তাহলে R2 এর ভ্যালু আমরা জানি, জানি না? জি X2 এর ভ্যালু জানি, E2 এর ভ্যালু তো জানি। জানি S নাই কেন? কারণ স্টার্টিং কন্ডিশন। স্টার্টিং 1 ঠিক আছে, আচ্ছা। এবার হলো 6 নাম্বার ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু আসে, ঠিক আছে? এখানে এগুলা বলছে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য আসে না? এই কথা তো বলার কোনো প্রয়োজনই নেই। আজকে যেমন পরীক্ষা হলো কার, ওই সুন্দরবন গ্যাস ফিল্ড নাকি, জি জি ওখানে যে কোশ্চেনটা করছে এসএই পদে, দেখছেন কোশ্চেন? না ভাই, দেখা হয়নি। কমিউনিকেশন থেকে সব দিয়ে রাখছে। ওহ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে কমিউনিকেশনের কোনো ম্যাথ আমরা পড়ছি? না ভাই, শুধু তো এই থিওরি জন্য অনেক পড়ছি, কম করা হয়। এএম এফএম শুধু ফর্মুলা গুলো পড়ছি আমরা। এখন পরীক্ষা কি বুয়েটে হয়েছে? হ্যাঁ, বুয়েট হয়েছে। মানে মা তা আপনি কি করবেন? ট্রান্সফরমার থেকেও ম্যাথ দেয় না, ইন্ডাকশন মোটর থেকে একটা ম্যাথ দিছে, ট্রান্সফরমার জেনারেটর এগুলো থেকে কোনো ম্যাথ দেয় নাই, পাওয়ার সিস্টেম থেকে একটা ম্যাথও দেয় নাই। মাঝে মাঝে মজা করে। ভাই, এই এসএইদের জন্য অনেক কঠিন করে ফেলতেছে কোশ্চেন। হ্যাঁ, আপনার হচ্ছে ঢাকা পলিটেকনিকে যদি পরীক্ষা হতো আপনাদের কোনো কোচিং করারও দরকার ছিল না মূলত। ঠিক আছে, ডিপ্লোমার নিজে পড়া নিজে, দিয়েই পারা যেত। হ্যাঁ নিজে এখানে নিজে থিওরি পড়ে থাকে বেশি। হয়ে যেত, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন বলছে দি রোটর রেজিস্ট্যান্স পার ফেজ অফ এ 4 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটর আর এত এন্ড এত রেসপেক্টিভলি। ফাইন্ড দি স্পিড এট ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম, খেয়াল করবেন, ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে স্পিড বের করতে বলছে। এই স্পিডটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এনবি দ্বারা প্রকাশ করব। সেক্ষেত্রে এনবি বের করার ফর্মুলা কি? এস কে সমান কি, এনএস মাইনাস NS minus মাইনাস এনবি NB ডিভাইডেড বাই divided by NS। এনএস। ঠিক আছে, আচ্ছা। তাহলে এস কে মানে কি আবার বলেন? এটা হলো এস কে না, এসবি 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 হবে। SB এসবি মানে কি, R2 বাই R2 by X2 আর টু বাই x2 এনএস মাইনাস এনবি ডিভাইড বাই কি, এনএস। NS R2 এর ভ্যালু আমরা জানি কত, 0.024, 0.024 0.024। 24 X2 এর ভ্যালু কত, 0.12 0.12। স্পিড দেয়া আছে, এফ এই যে দেখেন এনএস মানে কি 120, এফ বাই পি এফ পি কত হয় 1500। 1500 জি 1500 মাইনাস এনবি মাইনাস ডিভাইডেড বাই এনবি কি ডিভাইডেড বাই 1500। 1500 তাহলে এই জায়গা থেকে এনবি বের হয়ে গেল কত, 1200। 1200। বুঝেন না এই পর্যন্ত? এই জিনিসগুলো কি এইভাবে শেখা ছিল? ভিডিও গুলো আবার দেখতে হবে আর কি ভাইয়া, হ্যাঁ, তাহলে সহজ হবে। মানে জিনিসগুলো সম্পূর্ণ নতুন ভাবে শিখতেছেন, তাই না? জি জি এই জন্য জি হচ্ছে একটু শ্রম দিতে হবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস কি বলছে, অলসো ফাইন্ড দ্য ভ্যালু অফ এডিশনাল রোটর রেজিস্ট্যান্স পার ফেজ রিকোয়ার্ড টু ডেভেলপ 80% অফ ম্যাক্সিমাম টর্ক এট স্টার্টিং। তাহলে এখানেও কি ম্যাক্সিমাম টর্ক মানে টিবি, স্টার্টিং টর্ক মানে কি, তাই না? TST আচ্ছা, জি তাহলে ওই আবার ইয়েতে যাব, রেশিওতে যাব। রেশিওটা কি, রেশিও টিএসটি বাই টিবি। জি 80% মানে 0.8। জি 0.8 সেই ফর্মুলা 2 এস কেএসবি
ডিভাইড বাই স্কয়ার স্কয়ার প্লাস কি এসবি স্কয়ার সমান 0.8, তাই না? এখন এই স্টার্টিং কন্ডিশনে এর ভ্যালু কত? 1। 1, হ্যাঁ। এটা থাকলো, তো এখান থেকে এসবি বের হলো। এখন এসবি মানে কি, এসবি ড্যাশ মানে কি বলেন তো? R2 প্লাস R ডিভাইডেড বাই R2 X2 + R সমান 0 0.5। x2 এই R2 এর ভ্যালু জানি, X2 এর ভ্যালু জানি, তাহলে R এর ভ্যালু বের হয়ে যাবে না? জি জি, বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝতে পারছি। কঠিন লাগে? কিছুটা তো কঠিন না, সূত্রগুলো একটু বুঝতে কঠিন গেলে না, হবে। ফর্মুলাগুলো নতুন লাগতেছে এই জন্য। জি, কারণ সেজন্য এগুলা ফর্মুলাগুলো তো আউট অফ মুখস্থ নলেজ, নাই, হ্যাঁ, তাই না? জি, বিষয়গুলো হচ্ছে আউট অফ নলেজ, যার কারণে একটু কঠিন লাগে, কিন্তু কঠিন না। আমি এর আগে কয়েকটা ব্যাচে করিয়েছি, সবাই পরে মজা পায়, শুরুতে একটু কষ্ট হবে আর কি। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। জি ভাই, thank you. এর পরের যে ক্লাসটা হবে আগামীকালকে 7টায় হবে, হ্যাঁ? কয়টায় হবে? 7টা। আমি কিন্তু মানে 7টার পরে শুরু করতে পারবো না, তাহলে ক্লাস ক্যান্সেল করতে হবে, কারণ আমার অফিসিয়াল ব্যস্ততা আছে আগামীকালকে রাতে। ঠিক আছে, আপনাদের ক্লাস নিয়ে আমি ঠিক আছে। অফিসিয়াল কাজে বের হয়ে যাব। ঠিক আচ্ছা, আছে। জেনারেটরের বাকি অঙ্কগুলো কি কালকে করবেন? জেনারেটরের বাকি অঙ্কগুলো ওই 4টা অঙ্ক, তো সময় লাগবে না, আধা ঘন্টা দেখালেই হবে। ভাইয়া, ঠিক জি, আছে। গ্রুপে একটা সমস্যা ছিল, ওটা কি এখন সলভ করবেন? একটু বলে দিবেন। আচ্ছা, গ্রুপে যেটা প্রবলেম ছিল, তাই না? জি। আচ্ছা, ওটা হচ্ছে আপনার এই, আমি দেখছি বিষয়টা হলো যে ওয়েভ ওয়াইন্ডিং, তাই না? আপনি যেটা জি। করবেন আগে, আমি ডিসি মেশিনের প্রথম ক্লাসে সম্ভবত শিখিয়েছি যে কয়েল সমান নাম্বার অফ কয়েল সমান কি, জেড টোটাল ডিভাইডেড বাই কি, বাই জেড। জেড। জেড কি বলেন? জেড মানে 2t আর কি। না, এখানে একটা সূত্র শিখিয়েছিলাম, জেড ZT জেড টোটাল তো উপরে না, হ্যাঁ। Z পার কোয়েল, সমান ZT, হ্যাঁ, Z পার টোটাল কোয়েল হবে। জেড পার কয়েল, হ্যাঁ, জেড পার কয়েল। পার কয়েল। এই জায়গা থেকে ওই অঙ্কে কি নাম্বার অফ কয়েল দেয়া আছে কত, 30টা না? জি। জি, সমান জেড টোটাল ডিভাইডেড বাই কি, জেড পার কয়েল। এই জায়গা থেকে আপনারা কি করবেন, জেড এর ভ্যালুটা বের করে নেবেন, কারণ রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে আর সমান রো এল বাই এ এ দ্বারা প্রকাশ করে নাই তো এস দ্বারা প্রকাশ করছে, কারণ এখানে এ মানে হচ্ছে প্যারালাল পাথ, তাই না? ইনটু হচ্ছে জেড, এই জেডটা হচ্ছে আপনার কমন থাকবে। এখন এই ম্যাথে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে 30টা কয়েল দেয়া আছে, 30টা কয়েলের জন্য নাম্বার অফ কন্ডাক্টর কত, মানে জেড এর ভ্যালু কত সেটা আগে বের করবেন। বুঝতে পেরেছেন কিনা? তাহলে জেড ইনটু হচ্ছে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই কি, এপি। না ভাইয়া, বুঝি নাই। ওয়েভ ওয়াইন্ডিং হলে 2 হবে, 2 দিয়ে গুণ হবে না? ফর্মুলা সেম। ল্যাপের ক্ষেত্রে যে অঙ্কটা করছেন ওখানে ছিল হচ্ছে রেজিস্ট্যান্স পার টার্ন ছিল, আর এই ম্যাথে জি যে ম্যাথটা আপনারা গ্রুপে দিয়েছেন সেটা জি। হচ্ছে রেজিস্ট্যান্স পার কয়েল আছে। জি জি, আমি হ্যাঁ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, জি এই জি। কয়েলকে যদি টার্নে প্রকাশ টার্নে নিয়ে করতে যাবে। পারেন তাহলে তো আপনার আগের ফর্মুলাতে ফিরে যেতে পারেন। আমি সেই জিনিসটা বোঝাতে জি, চাচ্ছি। হ্যাঁ ভাই। আমার কথা কি জি বুঝতে ভাই। পেরেছেন? তাহলে ওই যে প্রথম যে সূত্রটা লিখলেন এটার সাথে হ্যাঁ, এই যে টার্নের নাম্বার অফ কয়েল, এই ফর্মুলাটা এই যে এখানে হয়তো অ্যাকুরেটলি লেখা হয় না, প্রথম ক্লাসের ভিডিওটা দেখবেন, ঠিক আছে? সূত্র ঠিক আছে ভাই, দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সূত্র ঠিক আছে, জাস্ট হচ্ছে এই টার্নে প্রকাশ করতে হবে, এছাড়া কিছু না। ঠিক আছে, ভাই, টানে প্রকাশ করতে হলে কি আচ্ছা, একটু টার্নে করে দেন? প্রকাশ করার ফর্মুলাটা আমি গ্রুপে লিখে দেবো নি, হ্যাঁ? ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ ভাই, আজকের আচ্ছা, জন্য ঠিক একটা রেফারেন্স বইয়ের নাম বলে দেন। বইয়ের নাম তো গ্রুপে বই দিয়ে দেবো সবগুলা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।